পাচার হওয়া পর্যন্ত। মানে আমাদের দেশের টাকা যদি, আমাদের দেশে তো কারেন্সি টাকা, তাই না? আমাদের দেশের টাকা যদি বিদেশে চলে যায়, এটার নামই তো পাচার হয়। এইটা হলে একটা রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করি না। মানে একজন সুনাগরিক হিসাবে, মানে একজন দেশপ্রেমিক হিসাবে সে কখনোই তার দেশের টাকা কি করবে না, অন্য কোনো দেশে পাচার করবে না। আমি অন্য দেশে বিজনেস করতে পারি, অন্য দেশে বিনিয়োগ করে কি করতে পারি, অর্থ উপার্জন করতে পারি। এটা তাহলে অর্থ উপার্জন করে আলটিমেটলি টাকাটা কিন্তু আমি আমার দেশে নিয়ে আসি, তাই না? তখন কিন্তু দেশের কোনো, আমি অন্য দেশে বিনিয়োগ করতেই পারি। এটা এবং করে অসংখ্য ব্যবসায়ীরা আছে তারা বিদেশে বিনিয়োগ করে এবং সেই লভ্যাংশ কোথায় নিয়ে আসে, দেশে নিয়ে আসে। আমি তাদের কি বলতে চাইলাম তো, যে টাকা যখন পাচার, একটা রাষ্ট্রের টাকা যখন আর একটা রাষ্ট্রে চলে যায়, তখন একটা রাষ্ট্র কি পরিমাণ ভোগান্তিতে পড়ে তোমার চিন্তা করো। ধরো যে আমাদের ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, তাই না? আমার ফ্যামিলিতে ধরো যে আমার সম্পত্তি, মোট সম্পদের পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা। মানে আমার মোট সম্পদের পরিমাণ কত? 5 লক্ষ টাকা। এখন কি করলাম যে আমি, মানে আমার ধরো যে আমার, মানে এখান থেকে কেউ একজন 2 লক্ষ টাকা চুরি করে নিল। কত লক্ষ? এই 2 লক্ষ টাকা সে চুরি করে নিয়ে গেছে টাকা। মানে আমার বাড়ি থেকে কি করছে সে? 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এই 2 লক্ষ টাকার যে ঘাটতিটা, এটা কি আমি আদৌ পূরণ করতে পারবো? না, পারবো কি আসলে? এই 2 লক্ষ টাকার ঘাটতি পূরণ করতে গেলে কি করতে হবে? আমাকে বেশি পরিশ্রম করতে হবে। তা পরিশ্রম করবো, ঠিক আছে, মানে আমার পরিশ্রম করার ফলে আমি যেটা বললাম, আমি অনেক পরিশ্রম করার পরে 5 লাখ টাকা আমার মূল ব্যালেন্স হয়েছে, মানে এটা আমার জমানো টাকা। সেখান থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। তার মানে আলটিমেটলি আমি যে শ্রমটা দেই, এই শ্রমের যে ইনকামটা করি, সেখান থেকে সামান্য সঞ্চয়। কিন্তু একজন মানুষ যখন আমার একবারে 2 লাখ টাকা নিয়ে গেছে, কথা কি বুঝছো? সঞ্চয়টা কি আবার আমি এই 2 লাখ টাকা পূরণ করে 5 লাখ, না 2 লাখ টাকা পূরণ করে 5 লাখ করতে কি টাইম লাগবে না? লাগবে কি লাগবে না? কত টাইম লাগবে? অনেক টাইম লাগবে। আমার ক্ষেত্রে যদি বলি, ধরো যে 5 বছর বা 10 বছর লাগবে। তার মানে এই যে 10 বছর, মানে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আবার টাকা জমাইতে হয়েছে, তারপরে আমি ওই টাকাটা কি করতে পারছি, পূরণ করতে পারছি। একটা জিনিস চিন্তা করো, আমাদের যে পুরো রাষ্ট্রটা, এই রাষ্ট্রের থেকে যদি কেউ টাকা ভিন্ন দেশে পাচার করে, কিন্তু অন্য দেশে গিয়ে বাড়ি বাড়ি করে করে, মানে যারা আমাদের পরিকল্পনা হচ্ছে তারা বাংলাদেশে আর কোনোদিনও ওই টাকাটা কি করবে না, নিয়ে আসবে, ওখানেই সেটেল তারা। কথা বুঝছো? এই টাকাটা যখন পাচার হয়ে যায়, তখন দেশের অর্থনীতিতে প্রচুর একটা কি পড়ে, প্রভাব পড়ে। মানে হচ্ছে আমাদের যে আয়, একটা পুরো তোমাদের তো পড়াইছিলাম যে জিএনপি আর হচ্ছে কি জিডিপি, তাই না? মানে যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, একটা অভ্যন্তরীণ দেশের ভেতরে সারা বছরে আমরা যে আয়টা, মানে যে অর্থটা উপার্জন করি, তাই তো একটা আমাদের একটা উপার্জন আছে। প্লাস বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে, মানে যারা কোথায় থেকে বলবো, বিদেশ থেকে টাকা পাঠায়। কথা বুঝো না? বিদেশ থেকে টাকা পাঠায় মানে হচ্ছে তারা যখন আমাদের দেশে টাকা পাঠায়, আমাদের অর্থনীতি কি হয়, আমাদের রিজার্ভ বাড়ে, আমাদের অর্থনীতিটা ডেভেলপ। কিন্তু একটা মানুষ নিয়মিত, আমাদের আয় তো হচ্ছে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে কি হচ্ছে, আয় হচ্ছে, কিন্তু প্রত্যেক মাসে যদি টাকাটা পাচার হয়, তাহলে ব্যালেন্স হচ্ছে। মানে আমরা যেমন আমাদের উন্নতি হবে কি আসলে, মানে আমাদের ওই ঘাটতিটা, পাচার হওয়া টাকাটা, এটা পূরণ করতে গিয়ে আমাদের শেষ। তার মানে আমাদের ডেভেলপমেন্ট এই জন্য হয় না। কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে যে যদি টাকা পাচারটা না হয়, ধরো যে আমাদের দেশে প্রচুর দুর্নীতি হচ্ছে, সেরকম ধরনের দুর্নীতি, কিন্তু টাকাটা কোথায় আছে? আমাদের দেশের ভেতরেই আছে। তার মানে ধরো আমি 3 কোটি টাকা দুর্নীতি করছি, কারো কাছ থেকে 3 কোটি টাকা কি করছি, ধরুন আমি সরকারের বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, আমি দুর্নীতি করছি, তাহলে টাকাটা যদি আমি দুর্নীতি করে, মানুষ কিন্তু টাকা কি করে, বাহিরে পাঠায়। এখন এই টাকাটা যদি আমি বাহিরে না পাই, আমার দেশের ভেতরে রাখি, তাহলে আমি তো অবশ্যই ব্যাংকে টাকাটা রাখবো, বা ওই টাকাটা কোথাও কি করবো, বিনিয়োগ করবো, তাই না? কোথাও বিনিয়োগ করবো তো, আমার দেশের ভেতরে করবো। তাহলে আমি যদি ব্যাংকে রাখি বা বিনিয়োগ করি, তাহলে ওখান থেকে লাভ আসবে না, সেই লাভটা কি দেশ পাবে না? উন্নয়ন হবে কি হবে না? মানে মূলত কথা হচ্ছে দেশে দুর্নীতি হোক, যাই হোক না কেন, কিন্তু দুর্নীতি করা কি আসলে ঠিক? একজন সুনাগরিক, একজন ভালো মানুষ, যারা দেশপ্রেমিক, তারা কি দুর্নীতি করতে পারে? অবশ্যই করতে পারে। তারা কি কখনোই করতে পারে না। এবং তারা তাদের রাষ্ট্রটাকে ডেভেলপ করার জন্য তারা চেষ্টা করে কি, যে কিভাবে আসলে দেশটাকে ভালো রাখা যায়। তার মানে আমি বলতেছি এরকম যে কেউ দুর্নীতিবাজ আছে, প্রচুর দুর্নীতিবাজ, কিন্তু তাইও সেও যেন কি করে না, টাকাটা অন্য দেশে পাচার না, দেশের ভেতরে যদি রাখে তেমন কোনো ক্ষতি হবে, কারণ টাকাটা তো দেশেই আছে। তোমাদের একটা কথা বলছিলাম যে সঞ্চয় যত বাড়ে, বললাম না সেদিন, সঞ্চয় যত বাড়ে একটা রাষ্ট্রের ডেভেলপমেন্ট কি হয়, তত বেশি হয়। কেন জানো? অর্থনীতির ভাষায় তো তাই বলে। তার মানে কথা হচ্ছে তুমি যখন ব্যাংকের টাকাটা সঞ্চয় রাখতেছো, তোমার কিন্তু ব্যাংক থেকেও একটা ইন্টারেস্ট নেয়,
মানে মুনাফা পাও তুমি, পাও না। আবার ওই টাকাটা ব্যাংক কি তোমার কাছে নিয়ে কি ব্যাংকের রাখি দেয় না। হ্যাঁ, তাহলে ব্যাংকের লাভ, ব্যাংকের তলা না। তার মানে ওই টাকাটা কাউকে না কাউকে আবার মানে বিনিয়োগের জন্য ঋণ দেয়। তাহলে ঋণ দিলে কি ওখান থেকে আয় হয় না? আয় হলে তো আস্তে 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 বাড়ে। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কেমন, আমাদের সঞ্চয় থাকে না। সঞ্চয় থাকে না, আমাদের টাকা পাচার হয়, আমাদের যে মূলধনটা সেই মূলধনটা থাকে না। মূলধন থাকে না মানে সঞ্চয় নেই, সঞ্চয় নেই মানে আমরা বিনিয়োগ করতে পারি না। এই জন্য আমাদের রাষ্ট্রে কি নেই, উন্নয়ন নেই। তার মানে আমরা কোনোভাবে এইটা, তোমরাও তো একদিন বড় হবো, হয়তো সরকারের উচ্চপদস্থ জায়গায় চলে যাওয়া, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমি যদি টাকাটা, আমার দেশের টাকাটা যদি অন্য দেশে পাচার করি, তাহলে এই দেশে ওই দেশটা কখনোই কি হইতে পারবে না। কারণ এই ঘাটতি পূরণ করতে করতে শেষ, উন্নয়ন হয় কেন, ডেভেলপমেন্ট হয় কেন, কথা বুঝো না? টাকাটা যদি আমি বাইরে পাচার না করে আমার দেশের ভেতরে বিনিয়োগ হবে, তার মানে কি টাকাটা দেশেই থাকবে, দেশের জিডিপি আরো কি হবে, কথা কি বুঝছো?